আবারও অনিশ্চয়তায় সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন। কেননা বাস্তবায়ন সক্ষমতা খতিয়ে দেখতে চায় ঋণদাতা সংস্থা আইএমএফ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঋণের শর্ত হিসেবেই এই পদক্ষেপ সংস্থাটির। এমন পরিস্থিতিতে নতুন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এদিকে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সকালে শুরু হয়েছে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার আলোচনা। রুহুল আমিনের রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে অনেকটা অপ্রত্যাশিতভাবে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যা বাস্তবায়নে অতিরিক্ত দরকার হতে পারে 1,06,000 কোটি টাকা। কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় তা পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে যায় ইউনূস প্রশাসন। এমন উচ্চাভিলাষী প্রস্তাব নিয়ে অস্বস্তিতে বিএনপি সরকারও। প্রথম বাজেটে বাড়তি অর্থ রাখা হলেও সামনে আসছে নানা জটিলতা। তাই ধাপে ধাপে বাস্তবায়নের বদলে কিছুটা কাটছাট করে আগামী অর্থ বছর থেকে পুরোপুরি কার্যকরের চিন্তা করছে সরকার। কিন্তু সেই উদ্যোগও এবার পর্যালোচনা করতে চায় আইএমএফ। 3টা ধাপে দেওয়ার কথা ছিল, 3টা ধাপে দিলে পরে অনেকেরই বেতন বাড়বে না। তারপরে 2 ধাপ, এখন 1 ধাপে এলে সরকার, আমার মনে হয় না যে এটা দেওয়ার জন্যে তার এত সঙ্গতি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি তো আর অর্থনীতিবিদ না, কিন্তু আমার যেটা মনে হয় এটা সহজে দিতে পারবে না। এবং আমরা যেহেতু বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে রাষ্ট্র চলে, যারা দাতা তারাও আমাদেরকে বোধহয় সহজে এটা মেনে নেবে বলে মনে হয় না। পে স্কেলের অর্থ কোথা থেকে আসবে, রাজস্ব আদায় বাড়বে কিনা জানতে চায় আইএমএফ। পাশাপাশি মূল্যস্ফীতিতে পে স্কেলের প্রভাব কি হবে তাও জানতে চায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে নতুন কমিশন গঠনের পরামর্শ দিলেন সাবেক এই কর্মকর্তা। হ্যাঁ, আমরা যারা সরকারি কর্মচারী আছি বা ছিলাম, আমরা ব্যক্তিগতভাবে লাভবান হব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার রাষ্ট্রটাই যদি ভেঙে পড়ে অর্থনৈতিকভাবে, আমার ব্যক্তিগত লাভে কোনোই লাভ থাকবে না। এখন সরকারের পক্ষে এটাও সম্ভব, যদি খুব সাহসী সিদ্ধান্ত নেয় যে নতুন করে পে কমিশন গঠন করা, সেটা একটা হতে পারে। সর্বশেষ কর্মসূচি বাতিলের পর নতুন করে $4.5 থেকে $5 বিলিয়ন ঋণ চুক্তি করতে চায় বিএনপি সরকার। তবে এর আগে রাজস্ব, বাজেট কাঠামো, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন এবং আর্থিক খাতের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবে আইএমএফ। এজন্য 12 জুলাই থেকে 5 দিন বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিভাগের সঙ্গে বৈঠক করবে সংস্থার প্রতিনিধি দল। যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে এখানে সাংঘর্ষিক হয়েছে, সেটা হলো এনবিআর এর বাইফার্কেশন পলিসি, এটাকে অ্যাডাপ্ট না করাটা, এটাকে খুব তারা খারাপভাবে নিয়েছে। এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে এই ধারা যোগ করাটা, এটা তারা খারাপভাবে হয়তো নিয়েছে। এক্সচেঞ্জ রেটকে ফিক্স করে দেওয়াটা, এটা তারা অ্যাকসেপ্ট করতে কোনোদিন এখনও করবে না, ওটাকে রাখা যাবে না। প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই ঠিক হবে নতুন ঋণ কর্মসূচির ভবিষ্যৎ, শর্ত পূরণ সাপেক্ষে যা পাশ হতে পারে আগামী ডিসেম্বরে। রুহুল আমিন, ৭১, ঢাকা।